গত 15-16 বছরের আমরা নিজেরাও মাঝে মধ্যে আলাপ করি যে 15-16 বছরের জন্য আসলে মধ্যে সবচেয়ে একটা জিনিসে আমাদের এটা খুশি ছিল যে বাংলাদেশে যাই হইতো, হ্যাঁ, বা বাংলাদেশে যে কোনো কিছু ঘটনাকে আমরা জানতাম যে পলিটিক্যালি কীভাবে ডিফেন্ড করতে হবে। এই মোমেন্টে আমাদের এই সিস্টেমে সবচেয়ে বড় এনিমিটাকে, তো আমরা পারি আর না পারি আমরা ওই লড়াইটাই আসলে লড়তে থাকতাম যে আমরা জানি যে আসলে একটা গণতন্ত্র নাই একটা দেশে, ভোটাধিকার নাই, আমরা একটা জেনারেশন বড় হয়ে গেছি, ভোট দিতে পারি নাই। মনে করেন আমার বয়স আজকে প্রায় 31-32 বছর বয়স, আমার বয়সী একটা লোক বা মানুষ বাংলাদেশে এখন পর্যন্ত ভালো মতো একটা ভোট দিতে পারে না। আমার মনে আছে এক মেয়র ইলেকশনে আমি ভোট দিতে গেছি খিলগাঁয়ে, আমার এলাকা, তার আগে আমি গিয়ে শুনে গেছি আমার ভোটটা হয়ে গেছে, এবং যারা বলতেছে তারা খুবই ক্যাজুয়ালি আমার বলতেছে আরে সমস্যা নাই, ভোট তো হয়ে গেছে, ঠিক আছে। তো মানে আমি তো এইগুলো দেখে বড় হয়েছি, ফলে আমার মতো একটা লোক আমরা তো জানতাম যে এখন সমাজের যেই সমস্যাটাই হোক আসলে যতক্ষণ না একটা অ্যাকাউন্টেবল সরকার আসতেছে ততক্ষণ পর্যন্ত তো আসলে ওই সরকারের সাথে ডিল করা যাইতেছে না, মানে বলা যাইতেছে না। তো আমি কার কাছে জবাবদিহিতা চাবো যে গণতন্ত্র ছাড়া লড়াই করে, মানে গণতন্ত্র ছাড়াই সরকারে বসে রয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে বিষয়টা কী হয়েছে দেখেন, 5ই আগস্টে আপনি দেখবেন যে কী কারণে আসলে এত বড় একটা ফ্যাসিস্ট শক্তিকে আমরা পরাজিত করতে পারলাম। এর একটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পরিমণ্ডল আছে, যতগুলো পলিটিক্যাল এরিনা আছে, তার একটা বড় অংশ বা বলতে পারেন যে অধিকাংশ একটা জায়গায় এসে দাঁড়ায় গেল যে ওকে ডান, তাহলে এইটা এবার আমরা একটা ফয়সালা করব। তো দেখা গেল কি এইটা আমাদের নেতৃত্ব হইলো, বা হয়তো বা আপনি ওই নেতৃত্ব শব্দটা উচিত হবে না, আপনি ধরতে পারেন যে ছাত্ররা এই পুরো ঘটনাটার অনুঘটক, যে সবাইকে একটা জায়গায় নিয়ে আসার। দেখা যাচ্ছিল যে বিএনপির মতো আন্দোলন করতেছে, অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করতেছে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে আসতেছে না। সাধারণ মানুষ আছে কিন্তু এক প্রকার ভয় সাধারণ মানুষের মধ্যে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ফলে সেই পরিবেশটা কাটায় ওঠার পরে এখন তো আসলে আপনার জন্য মনে করেন যে পলিটিক্যাল জায়গাটা তৈরি হয়েছে, যে আপনি সবাই মতামত দিতে পারতেছেন, মানে সবাই সব রকমের রাজনৈতিক দল তার মতো করে একটা মতামত দেওয়ার স্পেস এই মোমেন্টে তৈরি হয়েছে। তো সেই জায়গাটা তো একটা বিষয়। আর এরকম একটা সরকার মানে 15-16-17 বছরের একটা সিস্টেম, সেই সিস্টেমটা যখন ক্রাশ করে, সেটা যখন ভাঙে বা সেটা যখন নতুন করে গড়ে উঠতে হয়, তখন তার তো নিজের ভিতরেই আসলে একটা ইনহেরেন্ট সময় আসলে প্রয়োজন। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের মানে ভয়েসটা খুবই সিম্পল ছিল যে আমাদের এজেন্ডাগুলো ছিল বিচারের পরে সংস্কার এবং সংস্কারের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ। আমরা কিন্তু প্রথম থেকেই বলতেছি যে আমরাও আসলে একটা নির্বাচনী রোডম্যাপ চাই, কিন্তু আমাদের নির্বাচনী রোডম্যাপটা হলো যে আপনি আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান করতে হবে। আমরা বলতেছি না আপনি একবারেই শেষ করতে পারবেন, কিন্তু আমাদের তো দেখতে হবে যে আপনি একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ ঢুকেছে। আমাদেরকে দেখতে হবে যে এই যে মানুষের একটা গণতান্ত্রিক চাহিদা, আপনি লক্ষ্য করুন 72-এর পর থেকে এখন পর্যন্ত আমরা একটা সুষ্ঠু পাওয়ার ট্রানজ্যাকশন সিস্টেম রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করতে পারি। আপনি মনে করেন ইন্ডিয়া নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে, ইন্ডিয়ার আমাদের সাথে তাদের যে নীতি সেগুলো নিয়ে সমালোচনা আছে, কিন্তু আপনি দেখেন তাদের যে নির্বাচন, তাদের যে পার্লামেন্ট, এটা আপনার সরকারি দল হোক বিরোধী দল হোক, তাদের কিন্তু এই রাজনীতিটা আছে। ফলে এরকম যদি একটা সরকার থাকে তখন ওই সরকারকে অ্যাকাউন্টেবল করা যায়। কিন্তু আপনি যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যান, ওই সরকারও শেষ পর্যন্ত শেখ হাসিনা হয়ে উঠবে, কারণ তাকে অ্যাকাউন্টেবল আপনি করতে পারবেন না।